পাটা তো কিনেছি, কিন্তু কতটুকু ভালো কতটুকু কি সেটা তো বুঝতে পারছি না। তাই এই যে অনেক কিছু বেটেছিলাম, বাটার পরে ঠিক হয়নি, তাও বালু উঠে। আর এই দিনটা ছিল বৃষ্টির দিন, কীরকম ঝুম বৃষ্টি নেমেছিল আর খুব বাতাস, এত ভালো লাগছিল। এখন যদি এই গরমের মধ্যে আবার এরকম একটা বৃষ্টি হতো, কতই না শান্তি হতো। আর এই যে এইগুলো কি বলে, কলার যে ফুল না মুচি না কি কি বলে এগুলাকে, এই এই জিনিসটা আমি সিদ্ধ করে পাটায় বেটেছিলাম। পাটায় বাটার পর একটুও ভালো লাগেনি, অথচ প্রথমবার যখন আমি বেটেছিলাম তখন কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। তখন আমি আম পাতা বাটিনি, সবাই আমাকে আম পাতা বাটতে বলেছিল, কিন্তু বাটার হয়নি। অবশেষে আমি উপায় না দেখে পরে আম পাতা এনেছি, এনে পাটায় বাটলাম। বাটার পরে এই যে এই মুচিটা বেটেছি, একটুও ভালো লাগেনি। খুব ভালো, মানে আসলে অনেক জিনিস আছে, এগুলো একটা টুটকার মতো বা যে কোনো একটা পদ্ধতি আর কি। এই আম পাতা দিয়েই পাটা বাটতে হয়। আমি যখন কিনেছিলাম তখন আমাকে আম পাতা দিয়ে বাটতে বলেছিল। কোথায় যাব আম পাতা খুঁজতে, তাই সবজি বেটেছিলাম, আলু বেটেছিলাম, চিচিঙ্গা এইসব বেটেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, বালু উঠছিল। আসলে পাটাগুলো আসলে পাথরের কিনা আমি তো জানি না। পরে আম পাতা বাটার পরে দেখলাম যে না, অনেকটাই ঠিক হয়েছে, আর এরকম বালু বালু লাগেনি। তো ভাবলাম যে সত্যি এই আম পাতা দিয়েই এগুলা করতে হয়, অনেক উপকারী জিনিস। প্রত্যেকটা জিনিসেরই এক একটা উপকারী জিনিস থাকে, যা দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয় বা সাবধানে থাকতে হয়। আমরা এই জিনিসটাই বুঝি না, অসাবধানতায় অনেক কিছুই হারিয়ে ফেলি। যে কোনো জিনিসই আর কি খুব সাবধানভাবেই করতে হয়। আর এই যে ছোট্ট এই পাটা দিয়েই বুঝলাম যে জিনিসের যেটা প্রয়োজন সেটাই প্রয়োগ করতে হয়, তাহলেই সেই জিনিস ঠিক থাকে বা ভালো হয়, ব্যবহার উপযোগ্য হয়। আমরা জীবনে অনেক কিছুই এরকমই অনেক ভুল করি, যেগুলো বুঝতে না পেরে অনেক অন্যায়ভাবে অন্যদিকে প্রয়োগ করি, আর সেগুলো আমাদের হিতে বিপরীত হয়ে আমাদের জীবনে ভুল হয়ে ফিরে আসে। যাক, অনেক কথা বললাম, জানি না কোনটা সঠিক। তারপরেও এই যে মুরগি রান্না করছিলাম, আর সাথে এই যে মানে এই কলার ফুল বা থোড় এটা বেটে নিচ্ছিলাম। তবে আর বালু ওঠেনি। আজকের এই থোড় বাটাটা সুন্দর হয়েছিল, মানে ভেজেছিলাম যখন, একটু ভালো লাগেনি, ভালো লেগেছে। পাটাটা আমার একদম সঠিক পারফেক্ট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন মনে হচ্ছে যে যেভাবেই হোক সুন্দর পাটাই কিনেছি, তাই না? আর কিনে দিয়েছিল ছোট বোন, তাকেও ধন্যবাদ, তার পরিচিত একটা দোকান থেকে কিনেছিলাম। আর এই যে রান্না বান্না করছি, মুরগি ভুনছি, তো ভুনতে ভুনতে দেখো কীরকম লাল করে ফেলেছি। এখন ঝোল দিব, বাস রান্না শেষ হয়ে যাবে।